নমস্কার বন্ধুরা, শ্রাবণী ফ্যাশনে আপনাদের প্রত্যেককে স্বাগত। তো আজকে আমি ব্রাকাট ব্লাউজ কাটিং করব। তো প্রথমে লাইনিং কাপড় কাটিং করব, তারপর মেন কাপড় কাটিং করব। তো আমার এখানে মেন কাপড়টা একটু অন্যরকম ডিজাইনের দিয়েছে, তো ডিজাইন অনুযায়ী কিন্তু মেন কাপড় কাটিং করতে হবে। তো এখানে দেখুন ডিজাইনটা পুরো শুয়ে শুয়ে আছে, দেখুন আড়ে আড়ে আছে। তো আমার কাস্টমার চেয়েছে যেন লম্বালম্বিভাবে থাকে। তো দেখুন এইভাবে যেমন আড় হয়ে আছে ডিজাইনটা, আর পাড়টা যেমন দিয়েছে দেখুন নিচের দিকে পাড় দিয়েছে। তো এই জন্য কী হবে, আমি যদি পাড় সমেত এইভাবে লম্বালম্বি কাটিং করি তাহলে ডিজাইনটা কিন্তু আড়ের দিকে চলে যাবে। তো কিভাবে কাটিংটা করব সেটা আপনারা লক্ষ্য করুন, আর পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন, সম্পূর্ণ কিন্তু বুঝতে পেরে যাবেন। তো এখানে আমার পাড়টা দেখুন, তো একদিকে আমার গোলাপি রয়েছে আর একদিকে আমার হলুদ রয়েছে। হাতের দিকে আমাকে গোলাপিটা ফেলতে বলেছে, আর পিঠে হচ্ছে হলুদটা ফেলতে বলেছে। তো এখানে আমি প্রথমে কি করব, লাইনিংটা ড্রয়িং করে নেব, ড্রয়িং করে কাটিংটা করব। তো প্রথমে লাইনিং ড্রয়িং করার জন্য দেখুন এখানে দু ভাঁজে লাইনিংটাকে নেব, আর আমার দিকে আমি ভাঁজ লাইন রাখছি। তো দু ভাঁজে অবশ্যই নিতে হবে। তারপরে কি করব, তলা থেকে একটা লাইন টেনে দাগটা প্রথমে সোজা করে নেব। এরপরে আমি কি করব, ঝুলের মাপ নেব। ঝুলটা অবশ্যই আপনারা হাইট অনুযায়ী এটা নিয়ে নেবেন। ঝুল কম বেশি অনেক সময় হয়ে থাকে। তো আমার এখানে 14.5 ঝুল রয়েছে, তো 14.5 সঙ্গে অবশ্যই করে 1 ইঞ্চি যোগ করে নেবেন। এখানে আমি 15.5 নিচ্ছি। তো আপনার যা ঝুল হবে সেই অনুযায়ী কিন্তু এখানে অবশ্যই নিয়ে নেবে। তো আমার এখানে পুট ভেঙে 12 হয়েছিল, তো 12কে হাফ করে আমি 6 ইঞ্চি নিচ্ছি। 6-এর সঙ্গে আরও হাফ ইঞ্চি সেলাই মার্জিন যোগ করে 6.5 ইঞ্চি পুট নিয়ে নিচ্ছি। তো পুটের মাপ কিভাবে বের করতে হয় সেটা আমি প্রত্যেকটা ভিডিওতেই কাটিংয়ের সময় দেখিয়ে দিই, তো সেখান থেকে দেখে নেবেন। তো দুটো দাগ এইভাবে মিল করে দিচ্ছি। তো দেওয়ার পরে দেখুন এইভাবে মোহরা লাইন নিয়ে নেব। তো মোহরা লাইন এখানে নর্মালি আপনারা 6 ইঞ্চি নিয়ে নেবেন। এবার দেখুন বডির তুলনায় হাতগুলো যদি মোটা থাকে তাহলে কিন্তু অবশ্যই বগলটা মেপে নেবেন। প্রথমে মেপে নিলে বুঝতে পারবেন যে বগলটা নামাতে হতে পারে কিনা মোহরা লাইনটা, তারপরে কিন্তু নামাবেন। না হলে নামানোর দরকার নেই, 6 ইঞ্চি হলে হয়ে যাবে। ছাতির 4 ভাগের 1 ভাগ, তো ছাতি আছে আমার এখানে 45, তো 45-এর 4 ভাগের 1 ভাগ 11 2 সুত, তারপর 1.5 ইঞ্চি এক্সট্রা। কোমর যা হবে আপনার কোমরের 4 ভাগের 1 ভাগ, তারপরে 1 ইঞ্চি টেকিং, তারপরে অতিরিক্ত 1.5 ইঞ্চি, যেমন ছাতির লাইনে নিয়েছিলাম ঠিক তেমনভাবেই এখানেও 1.5 ইঞ্চি নিয়ে নেব। দুটো দাগ প্রথমে মিল করে দেবো, দেওয়ার পরে বগলের শেপ দিয়ে দেবো। তো বগলের শেপ এখানে দেখুন এক সুতোই দিতে পারেন, আবার 1-2 সুতো দিতে পারেন। হাতগুলো খুব সরু হলে 1-2 সুতোই দিয়ে দেবেন, নর্মালি না হলে এক সুতোই দিতে পারেন। তো এইভাবে দেখুন 3 ইঞ্চিতে একটা দাগ দিয়েছি, দিয়ে নর্মালি শেপটা দিয়ে নেব। তো বগলের শেপটা সুন্দর করে এইভাবে দিয়ে দেব। তো দিয়ে নেওয়ার পরে দেখুন যেখানে আমার ফিটিংস হবে সেই দাগটা আমি টেনে নিচ্ছি। তো এই দাগের সঙ্গে এই দাগটা আমি ফিটিংস দেবো। তো দাগটা ফিটিংস দেবো, তারপরে হচ্ছে এই যে কাপড়টা থাকবে ওটা হচ্ছে এক্সট্রা থাকবে। তৈরি ব্লাউজের ভেতরে এক্সট্রা থাকে, তার জন্য ওইটা নিতে হবে 1.5 ইঞ্চি অবশ্যই করে। তারপরে দেখুন পুট গলা নিচ্ছি এখানে 3 ইঞ্চি, আর এখান থেকে দেখুন 3.5 ইঞ্চি। তো কাঁধে যে কাপড়টা থাকবে সেটা আমার রেডি হবে 2.5 ইঞ্চির মতন। তো তার সঙ্গে 1 ইঞ্চি যোগ করে 3.5 ইঞ্চি দিয়ে দিচ্ছি। এবার দেখুন নিচ থেকে আমি মাপটা নিয়ে থাকি, এখানে দেখুন 7 ইঞ্চি আমি নিয়ে নিচ্ছি। যে কাপড়ে রেডি হবে এখানে 6-25-এর মতন পিঠটা রেডি হবে। তো এবারে দেখুন এখান থেকে 8-25 গলা নামাচ্ছি। তো এইভাবে আমি পিঠের কাপড়টা বেশিরভাগটা যতটা থাকে সেই অনুযায়ী আমি নিয়ে থাকি। তো এখানে দেখুন আমি একটু চওড়া করে নিচ্ছি, তো 4 ইঞ্চির মতো নিয়ে নিচ্ছি। নিয়ে এই দাগটা একটু সোজা করে নিয়ে এইভাবে ক্যাটচা করে এই দাগের সঙ্গে এই দাগটা মিলিয়ে দেব। তো এখান থেকে দেখুন হাফ ইঞ্চি প্রায় 75 মতন আমি ছেড়ে দেবো। দেওয়ার পরে এখানে আমি এইভাবে শেপ দিয়ে দেব। তো এখানে গলার মাপটা হয়ে গেল। তো ওপরে দেখুন 2 সুতোর মতন আপনারা যখন সেলাই করবেন তখন কিন্তু এইভাবে রাখতে পারেন, বা 2 সুতো আপনারা চেপে সেলাই দিতে পারেন, তবে কিন্তু গলাটা কাঁধের দিকে যে গলাটা আছে ওটা বসে যাবে ভালো, নাহলে কাঁধ গলার সম্ভাবনা থাকে। তো এখান থেকে দেখুন যতটা হবে তার হাফ করে নেব টেকিং দেওয়ার জন্য। তো এখান থেকে আমি যতটা হচ্ছে দেখুন এখানে 10-25-এর মতন হচ্ছে, তো আমি একটু বাড়িয়ে 5 এরকম 1 সুতো বা 2 সুতোর মতন নিয়ে যতটা হবে তার হাফ নেওয়ার পরে এখান থেকে এই উপরের দিকে তুলে দেবো 4.5 ইঞ্চির মতন। তো 4.5 ইঞ্চি নিয়ে এইভাবে ক্রস চিহ্ন করে রেখে দেবো, যাতে পরে যখন সেলাই করব আমার বুঝতে সুবিধা হয়। যতটা হচ্ছে রেখেছি ততটা সেলাই করব। তো এখানে দেখুন 1 ইঞ্চি যে আমি টেকিংয়ের জন্য রেখেছিলাম, তো হাফ ইঞ্চি দুদিকে নিয়ে 1 ইঞ্চি আমি
কোমরটা হচ্ছে টেকিং দেব, দেওয়ার পরে আমি কাটিংটা করে নেব। প্রতিটা ভিডিওতে কিন্তু আমি সেলাই করার সময় বা কাটিং করার সময় আমি কিন্তু অনেক টিপস দিয়ে দিই, তো সেগুলো ফলো করে আপনারা কাটিং বা সেলাই করবেন, আপনাদের ব্লাউজ ফিটিংস হবেই। এরপরে আমি সামন পার্ট ড্রয়িং করব। তো সামন পার্ট ড্রয়িং করার জন্য কাপড়টাকে আমি দুমাজে নিয়েছি আর আমার দিকে আমি খোলা দিক রেখেছি। তো এরপরে এই দিকে দেখুন আমি 1.5 ইঞ্চির মতন ছাড় দিয়ে একটা লাইন টেনে নিয়েছি, আর তারপরে উপর থেকে একটা লাইন টেনে নিয়েছি। এখান থেকে পুট লাইন নেব, যেমন পিছন পাটে নিয়েছিলাম ঠিক তেমনভাবে এখানেও কিন্তু 6.5 ইঞ্চি পুট লাইন নিয়ে নিচ্ছি। তো এই দাগটা বরাবর এমনি সোজাভাবে একটা দাগ টেনে দেব। তো নিচের দিকেও দেখুন লাইনটা সোজা হওয়ার জন্য এখানেও 6.5 ইঞ্চি দাগটা টেনে দিচ্ছি। দেওয়ার পর দুটো দাগ মিল করে দেবো, যেমন মোহর লাইন নিয়েছিলাম 6 ইঞ্চি ঠিক তেমনভাবে কিন্তু এখানে 6 ইঞ্চি দাগটা টেনে নিচ্ছি। তো দেওয়ার পর দেখুন এই দাগটা লম্বালম্বিভাবে টেনে নেবো। এখান থেকেই কিন্তু ছাতির দাগ নেওয়া হবে, ছাতির মাপটা নেওয়া হবে। তো ছাতির 4 ভাগের 1 ভাগ তো এখানে যা হবে নিয়ে নেব। তারপরে কিন্তু এখানে 1.5 ইঞ্চি এক্সট্রা নেব, যেমন পিছন পাটে নিয়েছিলাম ঠিক তেমনভাবে এখানে 1.5 ইঞ্চি এক্সট্রা নিয়ে নেব। এরপরে কি করব, ঝুলের মাপ নেব। তো মেন ঝুল যা থাকবে তার সঙ্গে আরও 2 ইঞ্চি যোগ করে নেবেন, যেমন পিছন পাটে 1 ইঞ্চি যোগ করেছিলাম, আর এখানে কিন্তু 2 ইঞ্চি অবশ্যই যোগ করতে হবে। তো 2 ইঞ্চি যোগ করে নিলাম। নেওয়ার পরে দেখুন এখানে লম্বালম্বিভাবে দাগটা টেনে নিচ্ছি। এরপরে কোমরের মাপ নেব, যে 1.5 ইঞ্চি দাগটা দিয়েছিলাম সেটা ছেড়ে নেব। তারপরে হচ্ছে 2.75 ইঞ্চি নিয়ে নেব। তো কোমর যা হবে তার 4 ভাগের 1 ভাগ, তারপর 2.75 ইঞ্চি এখানে দাগ দিয়ে নেব। এরপরে আমি বগলের শেপ দেব। তো বগলের শেপ দেখুন পিছন পাটে যা দেব তার থেকে 1 সুত কমিয়ে এখানে আমি শেপটা দিয়ে নেব। তো এইভাবে দিয়ে নেওয়ার পরে দেখুন এইভাবে শেপটা সমান করে দিয়ে নিচ্ছি। এইভাবে গোল করে শেপটা অবশ্যই করে দিতে হবে। তো এবারে পুট গলা নিয়ে নেব। তো পুট গলা দেখুন পিছন পাটে যেমন নিয়েছিলাম, পিছন পাটে আমি 3 ইঞ্চি নিয়েছিলাম ঠিক তেমনভাবে কিন্তু এই দাগটা ছেড়েই কিন্তু নিতে হবে। তো 3 ইঞ্চি দাগটা দিয়ে দিলাম। এবার গলার ডিপটা করব এখানে 7 ইঞ্চি। তো আপনারা 2 সুত উঠিয়ে নিতে পারেন বা 2 সুত নামাতে পারেন। তো নামালে খুব একটা ভালো হয় না, 7 ইঞ্চিতেই সবথেকে ভালো হয়। তো এখানে 3 ইঞ্চি দাগটা বরাবর সোজা করে নিচ্ছি, আর এইখানে এইভাবে শেপটা দিয়ে নিচ্ছি, গলার রাউন্ড করে শেপটা দিয়ে নিচ্ছি দেখুন। তো এইভাবে শেপটা দিয়ে নেওয়ার পরে আপনারা চাইলে কিন্তু পিছন পাটে যেমন ডাউন দিয়েছিলাম ওইভাবে ডাউন দিতে পারেন, বা আপনারা সেলাই করে চেপে সেলাইটাও দিয়ে নিতে পারেন, যে কোনো একটা করলেই হবে। তো এবার আমি পয়েন্টের মাপ নেব। তো পয়েন্ট আপনার যা থাকবে সেই অনুযায়ী কিন্তু এখানে নিয়ে নেবেন। তো এখানে দেখুন আমার পয়েন্ট হয়েছে 9.75। তো আপনারা 9.75 নিয়ে নিতে পারেন। আপনার যদি 9.5 হয় এই রকম ছাতির ক্ষেত্রে আপনাদের 9.5 হতে পারে, 9.75 হতে পারে, 10 হতে পারে, 10.25 হতে পারে। তো আপনাদের যেমন হবে ঠিক তেমনভাবে এখানে কিন্তু পয়েন্টের মাপটা অবশ্যই নিয়ে নেবেন। তো এবারে দেখুন চারিদিকে কিন্তু আমার সেলাই মার্জিন নিয়ে আছে, কিন্তু খাপ যখন তৈরি করব, খাপ যখন জুড়বো কাটিং করে, তখন কিন্তু সেলাই মার্জিন এখানে কোনো নেওয়া নেই। সেই জন্য এখানে কিন্তু এক্সট্রা এই যে লাইনটা টেনেছিলাম তার বাইরে 1 ইঞ্চি আমাকে সেলাই মার্জিন নিতে হবে অবশ্যই করে। না নিলে কিন্তু এখানে কাপড় কখনোই হচ্ছে সামন পাট আর পিছন পাট মিল হবে না, আর টোটালি ব্লাউজটা খারাপ হয়ে যাবে। তো এখানে দেখুন 1 ইঞ্চি আমি সেলাই মার্জিন নিলাম। এই 1 ইঞ্চি ধরেই কিন্তু এখানে খাপের মাপ নেব। তো প্রথমে যে দাগটা দিয়েছিলাম সেটা টোটালি বাদ চলে যাবে। এখানে দেখুন খাপের মাপ নিচ্ছি 8.5 ইঞ্চি। এবারে যা খাপটা নিয়েছি সেটা লম্বালম্বিভাবে দাগটা টেনে নিয়েছি। নেওয়ার পরে দেখুন যতটা আমার হয়েছে, তো 8.5 নিয়েছি, 8.5-এর মিডিল কত হচ্ছে 4.25। তো 4.25-এর সঙ্গে আরও 25 আমি হচ্ছে বাড়িয়ে নেব। দেখুন এখানে 4.25 হলে তবে হচ্ছে 8.5 ইঞ্চি হচ্ছে, কিন্তু এখানে আরও 25 বাড়িয়ে নিতে হবে, 2 সুতোর মতন বাড়িয়ে নিতে হবে, তবে কিন্তু খাপের ফিটিংসটা খুবই ভালো হয়। তো এখানে 4.5 ইঞ্চি নিচ্ছি, প্রথম পার্টটা হচ্ছে 4.5 ইঞ্চি নিয়ে নিচ্ছি, আর দ্বিতীয় যে লাইন যেটুকু পড়ে থাকবে তো সেটুকু থাকবে, তাতে কোনো অসুবিধা নেই, কিন্তু প্রথম পার্টটায় 25 বাড়িয়ে নিতে হবে। তো এখানে দেখুন 1/2 ইঞ্চি হচ্ছে পয়েন্ট থেকে নামিয়ে নেব, এখানে হচ্ছে 1.5 ইঞ্চি নামিয়ে নেব, আর এখানে হচ্ছে 1/2 ইঞ্চি নামিয়ে নেব। তো এটা কম্পালসারি প্রত্যেক ছাতির ক্ষেত্রে একই থাকবে। আর এই দাগের সঙ্গে এই দাগটা মিলিয়ে দিচ্ছি, আর এই দাগের সঙ্গে এই দাগটা মিলিয়ে দিচ্ছি। এবার আমি বেল কাটিং করব। তো বেল কাটিং করার জন্য দেখুন এখান থেকে 2 ইঞ্চিতে একটা দাগ দিয়ে দেব, এখান থেকে 2.5 ইঞ্চিতে দাগ দিয়ে দেব, আর এখান থেকে 2.75-এ একটা দাগ দিয়ে দেবো। তো এই 3টে দাগ কিন্তু এরকম স্কেল দিয়ে সুন্দর করে মিলিয়ে দিতে হবে। তো আমার এখানে কিন্তু বেল্ট কাটিং সম্পূর্ণ হয়ে গেছে।
এবার খাপের ওপরের পার্টটা তৈরি করব। তো এখানে আমার কিন্তু বেল্ট রেডি হয়ে গেল সম্পূর্ণ। তো বেল্ট মার্জিন সমেত কিন্তু এখানে বেল্ট কাটিং হলো। এখান থেকে আমি 1/2 ইঞ্চি বাড়িয়ে নিচ্ছি, কেননা এখানে হুপপটি সেলাই হবে। তো 2 সুতোর মতন হুপপটি সেলাই হবে, তো ওই জন্য ওখানে বাড়িয়ে নিলাম। আর এখান থেকে দেখুন 2.5 ইঞ্চিতে একটা দাগ দিয়ে দিচ্ছি। তো যেখান থেকে শেপটা ঠিক মতন আসবে সেইভাবে কিন্তু শেপটা দিতে হবে। তো ওখানে 2.5 ইঞ্চি নিলাম, আর এখান থেকে দেখুন এইভাবে হালকা করে শেপটা দিয়ে নিলাম। আমি যেভাবে শেপ দেওয়ার পদ্ধতি দেখাচ্ছি এইভাবে শেপ দিলে কিন্তু খুব সহজেই আপনারা দিতে পারবেন। এরপরে দেখুন এই যে দাগটা রয়েছে, এই জায়গাটা কোণ হয়ে আছে, এই কোণটা কিন্তু এইভাবে রাখলে হবে না। তো 2 সুতো বা 1 সুতোর মতন উপরে উঠিয়ে নিন, নিয়ে স্ট্রেট লাইন টেনে নিন, নিয়ে এই জায়গাটা একটু শেপ দিয়ে দিন, দিলেই কিন্তু আপনার রাউন্ড শেপ এসে যাবে। তো এইভাবে শেপটা দিতে পারেন। তো এর জন্য কোনো সেলাই আপনার কম হবে না, তো এতে ফিটিংসটা খুবই ভালো হয়। তো এখানে আমার সম্পূর্ণ ড্রয়িং করা কমপ্লিট হয়ে গেছে, কিন্তু এবারে আমার খাপের ওপরের পার্টটা তৈরি হয়ে গেছে, কিন্তু নিচের পার্টটা তৈরি করব। তো ওপরের পার্টটা কিন্তু আমি ক্যাটচা কাটিং করব, কেননা খুব সুন্দর, এতে ফিটিংসটা আরও সুন্দর হয়, কোথাও কোনো টান হয় না, কোথাও চ্যাপটাও হয় না। তো এখানে দেখুন আমি নিচের পার্টটা কাটিং করার জন্য এই যে মাপটা নিয়ে নিচ্ছি, যা হবে তার সঙ্গে 1 ইঞ্চি যোগ করে নেবেন। তো এই পার্টগুলো তো ড্রয়িং হয়ে গেছে, তো এই পার্টগুলো আগে কাটিংটা করে নেব। তো কাটিং কোথা থেকে করছি পুরোটা লক্ষ্য করুন, তবে কিন্তু আপনারা এইভাবে কিন্তু কাটিংটাও করে নিতে পারবেন। তো যেভাবে ড্রয়িং করেছি ঠিক সেইভাবেই কিন্তু আমি কাটিংটা করছি। তো আমার ভিডিও যদি আপনাদের প্রত্যেকটা ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে নতুন ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনারা দেখতে পান, নোটিফিকেশান পৌঁছে যায়। তো এখানে দেখুন এইভাবে কাটিংটা করে নিচ্ছি সম্পূর্ণটা। তো যেভাবে কাটিং করছি সেইভাবেই কিন্তু আপনারা কাটিং করবেন। তো এখানে কিন্তু আমার সম্পূর্ণ কাটিং করা হয়ে গিয়েছে। তো এবার দেখুন খাপের ওপরের পার্টটা আমি কিন্তু ক্যাটচা কাটিং করে নেব, এই পার্টটা কাটিংটা ক্যাটচা করে নেব। তো দেখুন কিভাবে কি করছি একটু লক্ষ্য করলেই আপনারাও সহজে পেরে যাবেন। তো এই হচ্ছে আমার পার্টটা বেরিয়েছে। তো এই পার্টটা কিন্তু আমি কাটিং আবার করতে হবে, আর এই পার্টটা আমাকে নতুন করে ক্যাটচা কাটিং করতে হবে। এর জন্য কিন্তু আমি সোজা কাপড় নিয়েছি, প্রথমে দেখুন এইভাবে সোজা কাপড় নিয়েছি। তো এইটাই আমার কিন্তু ক্যাটচা। তো এইভাবে ক্যাটচাভাবে বসিয়ে নিলাম, নেওয়ার পরে হুবহু যেমন থাকবে ঠিক তেমনই, কোথাও কোনো বাড়তি নেওয়ার কোনো প্রয়োজন নেই, যেমন আছে ঠিক তেমনই কিন্তু হুবহু ছাপ তুলে আপনারা হচ্ছে কাটিংটা করে নিন। তো কাটিং হয়ে যাওয়ার পরে যেখানে আমি মিডিলে দাগ দিয়েছিলাম সেই দাগটা কিন্তু অবশ্যই নিচের পাটে আমার তুলে নিতে হবে। তো এই দাগটা দেখুন এইভাবে আমি তুলে নিচ্ছি নিচের পাটে। তো এটা আমার মিডিল পয়েন্ট, ওই জন্য আমার দাগটা অবশ্যই তুলে নিতে হবে। এবার দেখুন সেকেন্ড পার্টটা ড্রয়িং করছি। তো সেকেন্ড পার্ট ড্রয়িং করার জন্য নিচ থেকে দেখুন 3/25 একটা দাগ দিয়ে দিচ্ছি। তো নিচ থেকেও একটা দাগ দিয়ে দিতে হবে যাতে লাইনটা সোজা হয়। তো দেওয়ার পরে দেখুন এখান থেকে আমি 8.5 ইঞ্চিতে একটা দাগ দিয়ে দিচ্ছি, যেহেতু আমার উপরের পার্টটা ছিল 8.5 ইঞ্চি। তো দেওয়ার পরে দুটো দাগকে প্রথমে এইভাবে মিল করে দেব। তো দেওয়ার পরে দেখুন এখানে যে আমি মিডিল পয়েন্ট নিয়েছিলাম 4.5 ইঞ্চি, তো 4.5 ইঞ্চিতে দাগটা দিয়ে দেবো। এইভাবে সোজা করে নেবো দাগটাকে। নেওয়ার পরে ওপরের দাগ থেকে 1 ইঞ্চি ওপরে একটা দাগ দিয়ে দেবো, দিয়ে এই দাগের সঙ্গে এই দাগটা মিলিয়ে দেব, আর এই দাগের সঙ্গে এই দাগটা মিলিয়ে দেবো। তো মিল করা হয়ে গিয়েছে। এবারে দেখুন নিচ থেকে এই দিক থেকে কিন্তু যেদিকে হুপের ঘর হবে এই দিক থেকে 75 উপর দিকে উঠিয়ে কিন্তু এইভাবে শেপ দিয়ে দেবো, আর 2 সুত মতন বাড়িয়ে দেব, দিয়ে কিন্তু এইভাবে যেমনভাবে উপরের পাটে শেপ দিয়েছিলাম ঠিক এইটাও কিন্তু এইভাবে কোণ থাকলে হবে না, এইভাবে হালকা করে শেপ দিতে হবে। তো এখানে আমার সম্পূর্ণ ড্রয়িং করা হয়ে গেছে। এখানে কোনো ক্যাটচা কাপড় কাটার দরকার নেই, এটা নর্মাল সোজা কাপড় কাটলেই হবে। তো এইভাবে আমি শেপ দিয়ে কাটিংটা করে নিচ্ছি। তো এইভাবে কিন্তু আমার সামন পার্ট রেডি হয়ে গেল, দেখে নিন একটু। এটা হচ্ছে উপরের পার্ট, এটা খাপের নিচের পার্ট। তো এবার আমি হাতা কাটিং করব। তো হাতা কাটিং করার জন্য প্রথমে কাপড়টাকে আমি 4 ভাঁজে নেব, এইভাবে দেখুন। তো এই 2 ভাঁজ, তো 2 ভাঁজ নেওয়ার পরে আবার 2 ভাঁজ বিচোতে হবে। তো এইভাবে সমান করে নিচ্ছি, নেওয়ার পরে এইভাবে 4 ভাঁজে কাপড়টাকে নিয়ে নেব। আর আমার দিকে কিন্তু আমি ভাঁজ লাইন রেখেছি, এটা দেখতেই পাচ্ছেন আমার দিকে আমি ভাঁজ লাইন রেখেছি। তো প্রথমে কাপড়টাকে এইভাবে সমান করে পেতে নেব, তারপরে দেখুন হাতার ঝুল নেব। তো তার আগে এখান থেকে দেখুন এইভাবে কাপড়টা অসমান আছে, সেই জন্য এরকম সোজা করে লাইন টেনে নিচ্ছি। তো নেওয়ার পরে
এদিক থেকে আমি হাতার ঝুল নেব। তো আপনার যে হাতার ঝুল থাকবে সেই অনুযায়ী নেবেন, তার সঙ্গে 1 ইঞ্চি যোগ করে, যেহেতু আমার এখানে লাইনিং কাপড়ে জয়েন করছি। তো লাইনিং কাপড়ে যখন কাজ করব তখন কিন্তু 1 ইঞ্চি নেবো, আর যদি সুতির কাপড় কোনো লাইনিং না হয় তাহলে কিন্তু অবশ্যই করে 1.5 ইঞ্চি নিয়ে নেবেন। এবার আমি হাতার মুহুরি নেব এখান থেকে। তো আপনার যা হাতার মুহুরি থাকবে তার হাফ করে 1.5 ইঞ্চি এক্সট্রা নিয়ে নেবেন। এরপরে হাতার মোহরা নেব এখানে। তো হাতার মোহরা বডি মেপে যা হয়েছিল 8.75, তার সঙ্গে 1 ইঞ্চি যোগ করে 9.75 এখানে নিয়ে নেব। তো নিয়ে নেওয়ার পরে 3.75 এখানে গ্যাপ দেব, দুটো দাগ প্রথমে মিল করে দেবে। এবারে দেখুন হাতার যে মিডিলে, তো লম্বা গ্লাস হাতা হলে হাতার মিডিল অবশ্যই 5 ইঞ্চিতে একটা মাপ নিয়ে নেবেন। তো এখানে সেলাই মার্জিন নিয়ে 5.5 ইঞ্চিতে একটা দাগ দিয়ে দিচ্ছি। তো দেওয়ার পরে দেখুন তার মুহুরিটা অবশ্যই মেপে নেবেন। এই দুটো দাগ কিন্তু এইভাবে মিল করে দিচ্ছি, ঠিক আছে। তো বগলটা মেপে যাওয়া হয়েছিল তার হাফ এখানে নিয়ে নেব। নিয়ে নেওয়ার পর 1.5 ইঞ্চি এক্সট্রা। তো পিছন পার্ট শেপ দেওয়ার জন্য 2.5 ইঞ্চিতে একটা দাগ দিয়ে দেবো, আর সামন পার্ট শেপ দেওয়ার জন্য তালপাত কাটিং করার জন্য 75 দাগ দিয়ে দেবো। তো এই দাগটা এই দাগের সঙ্গে এইভাবে হালকা করে শেপ দিয়ে দেব। আর যেখানে 75 দাগ দিয়েছিলাম সেখান থেকে দেখুন এইভাবে হালকা করে, দেখুন এখান থেকে 75 বা 1 ইঞ্চি আপনারা নিতে পারেন। তো এইভাবে কিন্তু শেপটা দিয়ে নিচ্ছি। তো এইটা আমার ফিটিংস দাগ। তো হাতের মুহুরির সঙ্গে এই দাগটা মিলিয়ে দেবো। তারপরে দেখুন যেখানে 5 ইঞ্চি আমি ঝুলে মাপ নিয়েছিলাম, তো সেই 5 ইঞ্চি ঝুলটার মুহুরিটা অবশ্যই আপনারা মেপে নেবেন। তো যা হবে দেখুন এখানে হাতার হাফ করে নিয়ে 1/2 ইঞ্চি আমি লুজিং দিচ্ছি। তো আমার এখানে হাতা ড্রয়িং করা কমপ্লিট হয়ে গেছে। এবারে যেমন ড্রয়িং করেছি ঠিক তেমনভাবে কিন্তু কাটিংটা করে নিচ্ছি। তো উপর থেকে দুটো পার্ট উঠিয়ে নেব, নিয়ে যেমনভাবে শেপ দিয়েছিলাম তালপাত কাটিং করে নেব। তালপাতটা অবশ্যই কাটিং করতে হবে। এবার ব্লাউজ পিসটা আমি খুলে দেখিয়ে দিচ্ছি। তো একদিকে দেখুন হলুদ পাড় রয়েছে, একদিকে হচ্ছে আমার গোলাপি পাড় রয়েছে। এবার ডিজাইনটা দেখুন আড়ভাবে রয়েছে। তো এইভাবে আমি পাড় দুটো প্রথমে কেটে তুলে নেব। তুলে নেওয়ার পরে দেখুন ডিজাইনটাকে প্রথমে এইভাবে সোজা করে নিচ্ছি। তো যেভাবে আমি এই পাচ্ছি দেখুন, ডান দিকে আমি হচ্ছে পিঠের এই ভাঁজ লাইনের দিকে পিঠ ফেলবো, তারপরে নর্মালি যেভাবে ফেলার তেমন ফেলে আমি কাটিংটা করে নিয়েছি। তবে এখানে বডির পিছন পার্ট ও হাতা কিভাবে আমি কাপড়ে ফেলেছি সেটা কিন্তু একবার দেখে নিতে হবে। তো এখানে দেখুন আমি কি করেছি, তো যেহেতু পার্টটা রয়েছে তো সেজন্য একটু ওপর থেকে কাপড়টা এইভাবে কেটেছি, কেননা এই না হলে তো কাপড় কম পড়ে যাচ্ছে, তাই না। তো এখানে দেখুন এইভাবে আমি জুড়ে নেব। তো এইভাবে দেখুন পাটটা নিয়ে জুড়ে নেব, নিলেই কিন্তু আমার সম্পূর্ণ রেডি হয়ে যাবে। তো প্রথমে আমি জুড়ে নেব, তারপরে লাইনিংয়ে যোগ করব। তো এইভাবে হাতাটাও সেমভাবে কিন্তু করব। হাতাটাও হচ্ছে পাটটা যেহেতু আমি আলাদা করে নিয়েছি, তো না হলে তো কাপড়ে ভিড়বে না, কাপড় তো কম পড়ে যাবে, অতটা তো কাপড় আমার কাছে নেই। তো মেন কাপড়ের সঙ্গে পাটটা আগে জুড়ে নেব, তারপর লাইনিংটা জয়েন করব। তো আশা করছি আমার ভিডিওটা ভালো লেগেছে। তো ভালো লাগলে লাইক শেয়ার অবশ্যই করবেন, কমেন্টের মাধ্যমে জানাবেন ভিডিওটা দেখে আপনার কেমন লাগলো। তো পুরো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। নমস্কার।